বেসিক পাইথন মডেলের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে দুই এর অধিক লাইন মানে দুইটা অথবা তিনটা ইনপুট একসাথে আমরা একই লাইনে কিভাবে নিতে পারি। তো ধরেন যে আমরা এভাবে নিতে চাইতেছিলাম যে ইনপুটগুলো তিনটা নাম্বার ইউজার থেকে নেব। এবারে যে এ নাম্বার ইউজারতে আমরা নিতে পারছি কিভাবে, যে ইনপুট ইনপুট দেওয়ার পর ধরেন যে ইন্টার একটা নাম্বার দিলাম, যে ইন্টার ফার্স্ট নাম্বার, তাহলে কি ইউজার দেবে এই নাম্বারটাকে আমরা কনভার্ট করতে পারি কিসে, ইন্টিজারে, যার ফলে নাম্বারটা কি হয়ে যাবে, একটা নাম্বার টাইপের হবে, যার ফলে আমরা যোগ করতে পারবো। তো এই জিনিসটা ধরেন যে আমি বি এ নিলাম, এবার যে বি একটা নাম্বার, যে ইন্টার সেকেন্ড নাম্বার, এখন দুইটা নাম্বার আসলো, আমি দুইটা নাম্বার কি করতে পারি, এ প্লাস বি। এ প্লাস বি করার পর আমি এখানে যদি আমি আউটপুট দেখি, তাহলে আমাদের আউটপুটে কিছু আসবে না। যে ইন্টার ফার্স্ট নাম্বার ধরেন যে দিলাম 45, ইন্টার সেকেন্ড নাম্বার ধরেন যে দিলাম 15, আউটপুট 60। এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু এখন আমি চাইতেছিলাম যে এই ইনপুট দুইটা আমি সেম একটা লাইনে নেব। এক লাইনে কিভাবে নিতে পারি? তো নর্মালি আমরা আগের ভিডিও দেখছি, যদি দুইটা জিনিস একই লাইনে যদি আমরা নিতে পারি, তাহলে আমরা এ কমা বি দিয়ে এভাবে নিতে পারি, যে এ কমা বি 10 কমা 15। আমরা কিন্তু এভাবে ইনপুট নিতে পারছি, কিন্তু এটা আমাদের ফিক্স ভ্যালু। কিন্তু আমরা ইউজার থেকে একই লাইনে কিভাবে ইনপুট নিতে পারি? তো ইউজার থেকে একই লাইনে নেওয়ার জন্য আমরা এভাবে ইউজ করতে পারি, যে এ কমা বি। এ কমা বি দেওয়ার ফলে ইউজার আমাদের লাইনে দিবে কি, দুইটা নাম্বার দিবে, ইন্টার ফার্স্ট নাম্বার এন্ড সেকেন্ড নাম্বার দিলাম। তো এটা আমাদের হচ্ছে কি, ইউজারকে একটা মেসেজ, এটা আপনি না লিখলেও চলবে, সমস্যা নাই। এবার যদি আমি এ প্লাস বি দিই, এটা আমি আপাতত বাদ দিলাম। এবার যদি আমি এ প্লাস বি দিই, তাহলে দেখবেন যে এখানে একটা প্রোগ্রামে দিলাম যে 10, আর একটা নাম্বার দিলাম ধরেন যে 20। প্রোগ্রাম কিন্তু আমাদের একটা ইরো দিয়েছে। কারণ কি, যখন আপনি এই যে এইভাবে ইনপুট নিতেছেন না, এই পুরোটাকে সেই একটা ইস আপনার লিস্টে কনভার্ট করতেছেন। তো আমরা যেহেতু আপাতত লিস্ট সম্পর্কে জানি না, এটা আমাদের আপাতত দরকার নাই। তো আমরা নর্মালি এখানে কি করবো, ইন্টিজারটা কেটে দেবো এখানে। তো ইন্টিজারটা কেটে দেওয়ার পরে যদি আমরা এখন যদি আউটপুট দেখি, ধরেন যেখানে দিলাম যে 10 আর এখানে দিলাম ধরেন যে 20, তাহলে আমাদের আউটপুট তাও কিন্তু রং দিতেছে। কারণ কি, এই যে ইনপুট ফাংশনটা, সে কিন্তু একের অধিক ইনপুট নিতে পারে না। তো আপনি যখনই এই যে 10 দিলেন, 10 দেওয়ার পর একটা স্পেস দিলেন, সে এই জিনিসটা নিতে পারতেছে না। তো তাকে এই জিনিসটা নেওয়ার জন্য একটা আমাদের ফাংশন ব্যবহার করতে হবে, ডট স্প্লিট। তো এবার যদি আমরা ইনপুটে এ আর বি নিই, তাহলে কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে। তো এ কে আমরা কিসে ইন্টিজার কনভার্ট করে নিতে হবে, যে ইন্টিজার এ। বি কে আমাদের কনভার্ট করে নিতে হবে, যে ইন্টিজার বি। এবার যদি যোগ দিই, তাহলে কিন্তু আমাদের যোগ ঠিকভাবে আশা করি কাজ করবে। এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি, তো ফার্স্ট আমরা দিলাম 10, সেকেন্ড আমরা দিলাম 20, আমাদের আউটপুট কত আসছে, 30। তো এই যে এখানে দেখেন 10 আর 20 এর মাঝখানে আমি কি দিচ্ছি, একটা স্পেস। আমরা কি কমা ব্যবহার করতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা এখানে একটা কমা ব্যবহার করতে পারি। যদি আপনি দুইটা নাম্বারকে সেপারেট করতে চান কমা দ্বারা, তাহলে ডট স্প্লিটের জায়গায় এখানে জাস্ট খালি একটা কমা ব্যবহার করবেন। তাহলে আপনার এখন যদি নাম্বারটা যদি আমরা এভাবে দিই, এবার যে ইন্টার ফার্স্ট নাম্বার 10 কমা যদি 20 দিই, তাও দেখবেন যে আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে। আমরা কমা ব্যতীত অন্য কিছু ব্যবহার করতে পারি। তো কমা ব্যতীত আপনি যে কোনো কিছু, মানে স্প্লিট বলতে হচ্ছে কি, আপনার দুই পাশে দুইটা নাম্বার থাকবে, মাঝখানে আপনি কি দিতে যাচ্ছেন, যে কোন যে সিম্বল দ্বারা আপনি দুইটাকে আলাদা করতে যাচ্ছেন। যদি স্পেস দ্বারা করতে চান, তাহলে আপনি এখানে স্পেস দিবেন। নর্মালি এটা ডিফল্ট অবস্থায় স্পেসই থাকে, এই কারণে আমরা আগের বার ডট স্প্লিট ইউজ করার লগে লগে এখানে কোনো আমাদের ভিতরে স্পেস দেওয়া লাগে নাই, ডট স্প্লিট হয়ে গেছে। এখন ধরেন যে আমার ইচ্ছে হলো না, আমি হচ্ছে অ্যাট দি ডেট সিম্বল দ্বারাই করব। এটা আমরা কি করতে পারি দেখি। তো এবার ধরেন যে আমি দিলাম যে 10 এট দ্য রেট 20, এবার আমার পর কি তাও 30। তো দেখেন ডট স্প্লিট মেথডটা, তাহলে আমাদের কাজটা কি হচ্ছে, সে আমাদের বোঝাচ্ছে যে আপনি দুইটা নাম্বার ভিতরে যে দুইটা নাম্বার থাকবে, তাদেরকে কিভাবে আপনি আলাদা করতে পারছেন। যদি আপনি কমা দিয়ে আলাদা করতে চান, তাহলে এখানে কমা দিবেন। ডট দিয়ে আলাদা করতে তাহলে ডট দিবেন। আপনার যেটা দিয়ে ইচ্ছা হয় স্প্লিট করার মানে আলাদা করার, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। আর দুইটা নাম্বারকে আমরা এখানে ইন্টিজারে কনভার্ট করছি, কারণ কি, এই ইনপুট মেথডটা নর্মালি আমাদের কি দেয়, স্ট্রিং হিসাবে রিটার্ন করে। আর স্ট্রিং তো আমরা যোগ করতে পারবো না, এই কারণে আমরা করছি কি, তাদেরকে একটা নাম্বারে কনভার্ট করছি, করার পরে তাদেরকে আমি যোগ করছি, করার পরে আউটপুট দিছি। তো কিভাবে একের অধিক ইনপুট এক লাইনে নিতে, এটা আপনারা আশা করে বুঝছেন। তো অনেক সময় আমাদের এখানে যখন আমি আপনাদের প্রবলেম দেবো, তখন দেখবেন যে এখানে আমাদের কোনো ব্যবহার করা লাগতেছে না, কোনো মেসেজ ইউজারকে, যেহেতু প্রবলেমগুলো নিয়ে ইউজারের কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন হতে নাও পারে। তো সেক্ষেত্রে আপনারা নর্মালি এখানে কোনো মেসেজ দেবেন না, নর্মালি এখান থেকে রান করে দেবেন। তারপর এখন দুইটা নাম্বার স্প্লিট করতে আসলাম কি দ্বারা, ডিফল্ট আবার স্পেস থাকে, তাহলে 10 স্পেস 20।
এবার যদি আউটপুট দেখি তাও কত আসছে আমাদের 30। তো আমরা একই লাইনে একের অধিক, আপনার যদি আরেকটা মনে যায় যে কমা দেয়া সি দেব, তাও কিন্তু আপনার এই কমা দেয়া সি আউটপুটে আসবে। এবার যদি দেখেন এ প্লাস বি প্লাস সি দিলাম, আর আমার সিটাকে ইন্টিজারে কনভার্ট করে দিলাম। তো এবার যদি আমরা আউটপুট দেখি, দিলাম হচ্ছে 15 2 3, তাহলে 15 2 17 আর 3 20, আমাদের আউটপুট কত আসছে 20। তো আপনারা এইভাবে একই লাইনে ইউজারের থেকে কি একাধিক ইনপুট নিতে পারেন। তো এই জিনিসটা অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ আপনাদের যে সকল প্রবলেমগুলো দেওয়া হবে তার প্রত্যেকটা বেশিরভাগ প্রবলেমে কি হবে, আপনাদের একই লাইনে একাধিক ইনপুট নেওয়া লাগতে পারে। তো আশা করি এই পর্যন্ত আপনার ঠিকভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, কারণ যত প্র্যাকটিস করবেন ততই শিখবেন। ধন্যবাদ সবাইকে।